Okay, students, welcome to the suggestion of CC5 Websu English Honors Semester 3 Websu English Honors Sem 3 যারা সাপ্লি পরীক্ষা দিতে চলেছ সিবিসিএস পদ্ধতিতে তাদের সেমিস্টার 3 CC5 পেপারের সাজেশনস মানে আমেরিকান লিটারেচারের সাজেশনস। এই পেপারে সেকশন 1-এ তোমাদের একটা কোয়েশ্চেন আনসার করতে হবে, একটা 15 মার্কসের লং কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। এইটা বলার আগে আমি বলে রাখি যে এই সেকশানে তোমাদের আরটিসি বা রেফারেন্স টু কনটেক্সট সেটাও অ্যাটেম্প্ট করতে হবে, দুটো আরটিসি অ্যাটেম্প্ট করতে হবে তোমাদের। কিন্তু এখানে একটা ডিসক্লেমার প্রথমেই বলে দেওয়া ভালো যে এসে টাইপ মানে লং কোয়েশ্চেন এবং আরটিসি ক্যানট বি অ্যাটেম্পটেড ফ্রম দ্য সেম টেক্সট। এইটা ইউনিভার্সিটির কোয়েশ্চেন পেপারেও লেখা থাকবে। লং কোয়েশ্চেন এবং আরটিসি সেম পোয়েম থেকে তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে না। তো লং কোয়েশ্চেনের জন্য যে দুটো পোয়েম তোমরা পড়তে পারো, একটা হচ্ছে অ্যান ব্র্যাডস্ট্রিটের দ্য প্রোলগ অ্যাজ অ্যান অ্যাজারশন অফ ফেমিনিস্ট আইডেন্টিটি অর প্রোলগ অ্যাজ এ ফেমিনিস্ট পোয়েম। এইভাবে প্রশ্নটা আসতে পারে। বাট হাউ অ্যান ব্র্যাডস্ট্রিট হাইলাইট দ্য ওমেন্স কন্ডিশন, এই প্রশ্নটাও আসতে পারে। এইটা প্রোলগ থেকে লং কোয়েশ্চেন তোমরা পড়তে পারো। যদি তোমরা নিগ্রো স্পিক্স অফ রিভার্স পড়তে চাও, সেখানে তোমরা ল্যাংস্টন হিউর দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স পড়তে পারো। দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স থেকে কম্প্যারিজন বিটুইন আফ্রিকান হেরিটেজ অ্যান্ড দ্য রিভার্স, এইটা পড়তে পারো লং কোয়েশ্চেনের জন্য। বা এই পোয়েমটা কিভাবে একটা আফ্রিকান আমেরিকান আইডেন্টিটিকে হাইলাইট করছে সেটাও পড়তে পারো। ইভ্যালুয়েট ল্যাংস্টন হিউজ পোয়েম দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স অ্যাজ অ্যান অ্যাজারশন অফ আফ্রিকান আমেরিকান আইডেন্টিটি। যেমন প্রোলগ থেকে ফেমিনিস্ট আইডেন্টিটি আসতে পারে, নিগ্রো স্পিক্স অফ রিভার্স থেকে আফ্রিকান আমেরিকান আইডেন্টিটি, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। প্রোলগ থেকে একটা এবং নিগ্রো স্পিক্স অফ রিভার্স থেকে একটা, এই দুটো লং কোয়েশ্চেন তোমরা পড়ে রাখতে পারো এবং দুটোর মধ্যে একটা অবশ্যই তোমরা কমন পেতে পারো এবং লিখতে পারো। আরটিসির সেকশানে এই সাজেশানে আমি কিছু পোয়েটিক প্যাসেজ হাইলাইট করেছি, এখানে রেখেছি। এবার আরটিসি সেকশানে তোমরা অবশ্যই ইভলিউশন বা ক্রো টেস্টামেন্ট এই পোয়েমগুলোর ওপর এমফাসিস দিতে পারো। ইভলিউশন আর ক্রো টেস্টামেন্ট। ইভলিউশন থেকে পোয়েটিক প্যাসেজের মধ্যে যেমন বাফেলো বিল টেক্স এভরিথিং দ্য ইন্ডিয়ানস হ্যাভ টু অফার, এই প্যাসেজটা, অর বাফেলো বিলস টেক্স দ্যাট ফর $20 ক্লোজ আপ দ্য পন শপ, পেইন্টস এ নিউ সাইন ওভার দ্য ওল্ড, কলস হিজ ভেঞ্চার দ্য মিউজিয়াম অফ নেটিভ আমেরিকান কালচার্স, এইটা তোমরা পড়তে পারো। এছাড়া যদি ক্রো টেস্টামেন্ট তোমরা পড়ো, সেক্ষেত্রে ড্যাম সেজ দ্য ক্রো রিডেমশন ইজ নট ইজি, অর ড্যাম সেজ ক্রো আ মিলিয়ন নেস্ট আর সোকড উইথ ব্লাড। ক্রো টেস্টামেন্ট থেকে কিছু পোয়েটিক প্যাসেজ বা ইভলিউশন থেকে পোয়েটিক প্যাসেজ, এগুলো তোমরা প্রিপেয়ার করে রাখতে পারো। এখানে মনে রাখবে যে রেফারেন্স টু কনটেক্সট তোমাদের দুটো লিখতে হবে, 5 মার্কসের দুটো, মানে 10 মার্কস টোটাল। ওকে, তো ইভলিউশন থেকে অবশ্যই প্রিপারেশন করবে এবং ক্রো টেস্টামেন্ট থেকেও করবে। নিগ্রো স্পিক্স অফ রিভার্স খুব ছোট একটা পোয়েম এবং এখান থেকে তোমরা কমন খুব সহজেই পেতে পারো। আই হ্যাভ নোন রিভার্স এনশিয়েন্ট ডাস্কি রিভার্স, এই লাইনটার এক্সপ্লেনেশন পড়ে যেতে পারো। বা আরেকটা পোয়েটিক প্যাসেজ, আই বার্থেড ইন দ্য ইউফ্রেটিস ওয়েন দ্য ডনস ওয়ার ইয়াং, আই বিল্ট মাই হার্ট নিয়ার দ্য কঙ্গো অ্যান্ড ইট লাল্ড মি টু স্লিপ, আই লুকড আপন দ্য নাইল অ্যান্ড রেইজড দ্য পিরামিডস অ্যাবাভ ইট, I heard the singing of Mississippi when Abe Lincoln went down to New Orleans, and I have seen its muddy bosom turn all golden in the sunset. এইটা তোমরা পড়তে পারো, এইটা অবশ্যই ভালো করে তোমরা পড়তে পারো। এই পোয়েটিক প্যাসেজ যেগুলো আমি মেনশন করেছি, পরীক্ষায় এইগুলো থেকে তোমরা কমন পেতে পারো, এর পসিবিলিটি বা প্রবাবিলিটি রয়েছে। এবং এই লাইনগুলোর আশেপাশে বা এই লাইনগুলো যা মিনিং রয়েছে, সেই মিনিংটাকে ভালো করে বুঝে যেতে পারো,
তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা এই লোকেট অ্যান্ড অ্যানোটেটের যে দুটো কোয়েশ্চেন আসবে তোমাদের রেফারেন্স টু কনটেক্সট আরটিসি, সেইটা তোমরা আনসার করতে পারবে। দুটো করতে হবে, অ্যাটলিস্ট 3টে পোয়েমের আরটিসি তোমরা পড়ে যাও রেফারেন্স টু কনটেক্সট, ইভলিউশন, ক্রো টেস্টামেন্ট এবং ল্যাংস্টন হিউনের অবশ্যই নিগ্রো স্পিক্স অফ রিভার্স। এইটা যদি তোমরা প্রলগ থেকে লং কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই নিগ্রো স্পিক্স অফ রিভার্স থেকে আরটিসি লিখতে পারো। তো 15 মার্কস আমরা জানি যে 15 মার্কসের লং কোয়েশ্চেন আর 10 মার্কসের আরটিসি, তাহলে 25 মার্কস হয়ে গেল। এরপরে আসছি আমরা সেকেন্ড সেকশনে। সেকেন্ড সেকশনে তোমাদের প্রথমেই একটা লং কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে 15 মার্কসের, সেটা টনি মরিসনস বিলাভেড এই নভেলটা থেকে। এবং এবছর সবথেকে ইম্পর্টেন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে যে পোর্ট্রেয়াল অফ স্লেভারি ইন মরিসনস বিলাভেড আর কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ টাইটেল। আমি 4টে টপিক দিয়েছি, তার মধ্যে স্লেভারি এবং টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও বিলাভেডের যে ক্যারেক্টার সেটাও গুরুত্বপূর্ণ হতে পারে, এবং ওভারঅল ফিমেল ক্যারেক্টার্সের ওপরও কোয়েশ্চেন্স আসতে পারে। সো রাইট এ ডিটেল নোট অন দ্য ফিমেল ক্যারেক্টার্স। এই 4টে পড়ে গেলে অবশ্যই তোমরা কমন পাবে। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্ট্রেয়াল অফ স্লেভারি এবং সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল ইন বিলাভেড। এবং আরেকটু বলে রাখি যে সাপ্লি পরীক্ষা বা সাপ্লিমেন্টারি পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু খুব ডিফিকাল্ট হয় না। তো কমন টপিকসগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে। এরপর শর্ট স্টোরি সেকশন। এখান থেকে আমি 2টো শর্ট স্টোরি তোমাদের প্রিপেয়ার করতে বলবো, 3টে থাকবে, একটা একটা করে, অ্যাটলিস্ট 2টো পড়ে যেতে হবে। আমি সেই 2টো আমার চয়েসে দ্য পার্লার্ন লেটার এবং দ্য অ্যাম্বিশিয়াস গেস্ট, এই 2টো থেকে পড়তে পারো। এই 2টো থেকে অবশ্যই অ্যাটলিস্ট 3টে করে কোয়েশ্চেন প্রিপেয়ার করে যেতে পারো 5 মার্কসের। পার্লার্ন লেটার থেকে অ্যাজ এ সাকসেসফুল ডিটেকটিভ স্টোরি, রোল অফ ডুপিন এবং অবশ্যই রোল অফ ইম্যাজিনেশন। বা এভাবেও আসতে পারে যে রিডারদের ইন্টারেস্ট কীভাবে রয়েছে, কীভাবে ডুপিন ওই লেটারটাকে রিট্রিভ করছেন সেই ক্ষেত্রে। সো হোয়াট সাস্টেন্স দ্য রিডার্স ইন্টারেস্ট অ্যাবাউট দ্য অ্যাক্ট অফ রিট্রিভিং দ্য লেটার। ওকে, এছাড়া অ্যাম্বিশিয়াস গেস্ট থেকে টাইটেল এবছর খুব গুরুত্বপূর্ণ, টাইটেল অফ দ্য শর্ট স্টোরি। এছাড়া কেন ন্যাথানিয়েল হথর্ন এই গেস্টকে অ্যাম্বিশিয়াস বলছেন, or why the stranger in ambitious guest is described as ambitious, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। সো টাইটেলটা প্রিপেয়ার করলেই এই প্রশ্নটা তোমরা আনসার করতে পারবে যে কেন গেস্টকে অ্যাম্বিশিয়াস বলা হচ্ছে। এই টাইটেলটা প্রিপেয়ার করলে তোমরা এই আনসারটা দিতে পারবে। এছাড়া নেচার ইম্যাজিনারি গল্পে রয়েছে, নেচারের ডেসক্রিপশন যা রয়েছে সেইটা খুব গুরুত্বপূর্ণ। গল্পটা যারা পড়েছো জানো নেচারের রোল সেটা গুরুত্বপূর্ণ। এছাড়া গল্পে কিছু সিম্বলস রয়েছে এবং যে আইরনিটা গল্পের রয়েছে যেটা আমরা ক্লাইম্যাক্সে দেখতে পাই, তো সেইটা সিম্বলিজম এবং আইরনিও কিন্তু পড়ে যেতে পারো। তো এইটা তোমাদের সাজেশনস। এই শর্ট স্টোরি থেকেও তোমাদের 5 মার্কসের 2টো আনসার করতে হবে, তো 2টো অবশ্যই পড়ে যাবে, পার্লার্ন লেটার এবং অ্যাম্বিশিয়াস গেস্ট। ওকে, পার্লার্ন লেটার থেকে অবশ্যই সাকসেসফুল ডিটেকটিভ স্টোরি বা রোল অফ ডুপিন খুব ইম্পর্টেন্ট। অ্যাম্বিশিয়াস গেস্ট থেকে টাইটেল বা গেস্টকে কেন অ্যাম্বিশিয়াস বলা হচ্ছে সেইটা গুরুত্বপূর্ণ, 10 মার্কস। তাহলে তোমরা আবার একবার বলে দিই তোমাদের, লং কোয়েশ্চেন 15 মার্কস, প্রোলগ নিগ্রো স্পিক্স অফ রিভার্স এটা পড়ে যেতে পারো এখান থেকে। আরটিসির জন্য ইভলিউশন, ক্রো টেস্টামেন্ট, নিগ্রো স্পিক্স অফ রিভার্স, এই 3টে পোয়েম ভালো করে পড়ে যেতে পারো। 2টো আরটিসি লিখতে হবে, টোটাল 10 মার্কস। বিলাভেডের থেকে 15 মার্কসের একটা লিখতে হবে, স্লেভারি বা টাইটেল খুব গুরুত্বপূর্ণ, সেটা বিলাভেডের ক্যারেক্টারও গুরুত্বপূর্ণ। আর শর্ট স্টোরি থেকে পার্লার্ন লেটার এবং অ্যাম্বিশিয়াস গেস্ট, এই 2টো থেকে যে সাজেশনসগুলো আমি দিয়েছি পড়ে যেতে পারো। এইগুলো তোমাদের অনেকগুলো প্রশ্ন এই পেপারে অ্যান্সার করতে হবে। 5 মার্কসের 2টো আরটিসি লিখতে হবে, শর্ট স্টোরির 5 মার্কসের 2টো লিখতে হবে, লং কোয়েশ্চেন পোয়েম থেকে একটা লিখতে হবে এবং বিলাভেড থেকেও একটা লিখতে হবে। এই হচ্ছে তোমাদের সাজেশনস। তোমাদের কারোর যদি কোনো নোটসের দরকার হয় এবং এই পার্টিকুলার সাজেশনের পিডিএফ যদি তোমাদের দরকার হয়, তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা এখান থেকে আমার কাছ থেকে নোটস সংগ্রহ করতে পারো যদি তোমাদের এক্সাম নোটসের দরকার হয়। ওকে, থ্যাংক ইউ।